السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريدة على كل مسلم. الحمد لله. আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত মুহররমুল হারাম মাসের সর্বশেষ জুমার নামাজ আজকে 29শে মুহররম, এই জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আজকে যদি চাঁদ দেখা যায় তাহলে মাগরিবের নামাজের পর থেকে সফর মাসের 1 তারিখ আরম্ভ হবে। আর যদি চাঁদ দেখা না যায় তাহলে আগামীকাল শনিবার মুহররমের 30 তারিখ পূর্ণ হবে এবং রবিবার থেকে সফর মাসের গণনা শুরু হবে ইনশাআল্লাহ। আমি বিগত সপ্তাহে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 4টি বুনিয়াদ বা ভিত্তি এ বিষয়ে আলোচনা করেছিলাম। আমরা এই কথা জেনেছি যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা এটা মূলত প্রতিষ্ঠা হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামে পরাজিত হবার পরে, এবং ইংরেজরা যখন এই উপমহাদেশে কোরআন ও হাদিসের শিক্ষাকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল, সে সময় আল্লাহর কিছু ওলি, আল্লাহর কিছু প্রিয় বান্দা, তারা একটি নতুন ধারার শিক্ষা ব্যবস্থা চালু করেছিল। সেই শিক্ষা ব্যবস্থার নাম হলো দেওবন্দি মাদ্রাসা বা কওমি মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোর 4টি মৌলিক বুনিয়াদ বা ভিত্তি ছিল। 1 নম্বরের ভিত্তি ছিল তাওহীদে খালেস, বিশুদ্ধ একত্ববাদ, অর্থাৎ তাওহীদ হবে মূল দর্শন, তাওহীদ হবে মূল চেতনা। এরপরে 2 নম্বরে ছিল ইত্তেবায়ে সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ, এ সমস্ত মাদ্রাসার দ্বিতীয় ভিত্তি। 3 নম্বরে ছিল তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক গড়া, শয়নে স্বপনে চলতে ফিরতে উঠতে বসতে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কাজে বান্দা আল্লাহর সাথে সম্পৃক্ত হবে, আল্লাহর থেকেই সব কিছুর ফয়সালা করে নিবে। এটা ছিল দেওবন্দি মাদ্রাসার কওমি মাদ্রাসার 3য় ভিত্তি। আর 4র্থ নম্বরে ছিল এলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে যতদূর সম্ভব আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ এটাকে সুউচ্চভাবে প্রতিষ্ঠিত করা, এটি ছিল দেওবন্দ মাদ্রাসার 4 নম্বরের ভিত্তি।
আর এই দেওবন্দি মাদ্রাসা যা নাকি 1866 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নের ইশারায়, এই মাদ্রাসাগুলো পরিচালনার নিয়ম ছিল 8টি। কয়টি? 8টি। আমি খুব সংক্ষেপে এই দেওবন্দি মাদ্রাসা বা কওমি মাদ্রাসার যে পরিচালনার বিধান, পরিচালনা নীতি, এই 8টি নীতিমালা আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ। দেওবন্দি মাদ্রাসার বা কওমি মাদ্রাসার প্রথম একটি ভিত্তি ছিল যে জনগণের সহযোগিতায়, সরকারি সহযোগিতায় এ সমস্ত মাদ্রাসা গ্রহণ করে না। কারণ সরকারি সহযোগিতা যদি গ্রহণ করা হয় তাহলে সরকার এ সমস্ত মাদ্রাসার উপরে বিভিন্ন রকমের মতাদর্শ চাপিয়ে দেবার চেষ্টা করবে, তাদের চিন্তা চেতনাকে বাস্তবায়ন করার চেষ্টা করবে। এতে করে মাদ্রাসার সিলেবাস, মাদ্রাসার চরিত্র, মাদ্রাসার আদর্শ ও লক্ষ্য উদ্দেশ্য ব্যাহত হবে। এজন্য কওমি মাদ্রাসার পরিচালনার নীতিমালায় 1 নম্বরের নীতিমালা হলো জনগণের সহযোগিতায় দ্বীনের বিভিন্ন কাজে, বিশেষ করে এ সমস্ত মাদ্রাসার পরিচালনার ক্ষেত্রে জনগণের আর্থিক সাহায্য গ্রহণ করবে, সরকারি কোনো সাহায্য গ্রহণ করবে না। এজন্য এ সমস্ত মাদ্রাসাকে উপমহাদেশে কওমি মাদ্রাসা এজন্য বলে, কওম মানে জাতি, আর কওমি শব্দের অর্থ জাতীয়। অর্থাৎ জাতির সন্তানদেরকে জাতির টাকা পয়সায়, জাতির সহযোগিতায় যে মাদ্রাসা, এটা হলো কওমি মাদ্রাসা বা মুসলমানদের জাতীয় মাদ্রাসা। কারণ এ সমস্ত মাদ্রাসা না থাকলে কোরআন সহি করে পড়ার কোনো উপায় নাই। বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে হাফেজে কোরআন তৈরি হয়। এমনকি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়ার যে ব্যবস্থাপনা, এটা দুঃখজনকভাবে হলেও সত্য যে আলিয়া মাদ্রাসা শুদ্ধ করে কোরআন পড়ার সে ব্যবস্থা আর ঠিক রাখতে পারছে না। এজন্য এ সমস্ত মাদ্রাসা জনগণের মাদ্রাসা, জনগণের দ্বীনি তাকাজা, জনগণের ধর্মীয় প্রয়োজন পূর্ণ করবে এ সমস্ত মাদ্রাসা। যেমন ডাক্তাররা জনগণের চিকিৎসার দায়িত্ব পালন করে, ইঞ্জিনিয়াররা দেশের নির্মাণ কাজে লাগে, এবং বিভিন্ন পেশার মানুষ সমাজের বিভিন্ন পেশায় যেমন কাজে আসে, ঠিক কওমি মাদ্রাসাগুলো এদেশের জনগণের ধর্মীয় প্রয়োজন পূর্ণ করার কাজে আসবে। অর্থাৎ ধর্মীয় বিষয়ে যে কোনো সমস্যার সমাধান এবং ধর্মীয় বিষয়কে সমুন্নত রাখার ক্ষেত্রে এ সমস্ত মাদ্রাসা অবদান রাখবে। সেজন্য এ সমস্ত মাদ্রাসা মুসলমানদের জাতীয় মাদ্রাসা। এ সমস্ত মাদ্রাসা না থাকলে কোরআন শুদ্ধ করে পড়ার ব্যবস্থা বিলুপ্ত হবে। কোরআন ও হাদিসের উপরে বিশেষজ্ঞ আলেম তৈরি হওয়ার রাস্তা বন্ধ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে আমল করার যে একটি পরিবেশ, এই পরিবেশ আপনি কওমি মাদ্রাসা ছাড়া আর কোথাও খুঁজে পাবেন না। এজন্য এই সমস্ত মাদ্রাসা শুধু শিক্ষা নয় বরং দীক্ষাও দিয়ে থাকে। এজন্য আমরা আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে যেমন কোরআন হাদিস শিক্ষা দিই, পাশাপাশি এটাও শিক্ষা দিই যে সে বাথরুমে যাওয়ার সময় কোন পা দিয়ে প্রবেশ করলো। আমরা এটাও চেকিং করি, এটাও আমরা দেখি যে খানা খাওয়ার সময় সে দস্তরখানায় খাইলো নাকি দস্তরখানা ছাড়া খাইলো। আমরা এটাও পর্যবেক্ষণ করি যে সমস্ত মাদ্রাসার ছাত্ররা মেসওয়াক ওযুর পূর্বে করে নাকি মেসওয়াক করে না, দাড়ি রাখে নাকি দাড়ি রাখে না। অর্থাৎ আমল এবং এলেম এই দুইটি বিষয়ের সমন্বয়ে কওমি মাদ্রাসা। এই জন্য কওমি মাদ্রাসার পরিচালনার নীতিমালার একটি নীতিমালা হলো সরকারি সাহায্য গ্রহণ করবে না, জনগণের সহযোগিতায় এই মাদ্রাসা চলবে। কারণ জনগণ কখনো সরকারের অন্যায় সিদ্ধান্ত মেনে নেয় না। তার প্রমাণ হইল বিগত 15 বছরের দুঃশাসন সরকার যে করেছিল তার বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠেছিল, ঠিক কিনা?
এজন্য প্রত্যেক দেশে ওলামায়ে কেরামের নেতৃত্বে এবং দিনদার পরহেজগার মুসলমানদের সহযোগিতায় এমন কিছু প্রতিষ্ঠান থাকা দরকার যা সরকারি সাহায্য মুক্ত থাকবে, যেন সরকারের প্রভাব এদের উপরে বিস্তার না হয়। আর যদি সরকারি সাহায্য নেওয়া হয় তাহলে সরকার তার উপরে তার প্রভাব চাপাবে। যখন বিএনপি ক্ষমতায় থাকবে বলবে জিয়াউর রহমানের ছবি টাঙাও, আওয়ামী লীগ থাকবে বলবে শেখ হাসিনার ছবি দাও, জাতীয় পার্টি থাকলে বলবে এরশাদ সাহেবের ছবি লাগাও। অর্থাৎ প্রত্যেক সরকার তাদের মতামত, তাদের আদর্শ, তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এটা এই প্রতিষ্ঠানের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই জন্য এই কওমি মাদ্রাসাগুলো বরাবর প্রতিষ্ঠা লগ্ন থেকে সরকারি সাহায্য মুক্ত থেকেছে, জনগণের টাকায় পরিচালিত হয়েছে, জনগণের সহযোগিতায় এরা পথ চলেছে, যেন এদেশের মাদ্রাসাগুলো রাজনৈতিক পট পরিবর্তনের কারণে মাদ্রাসাগুলোর আদর্শ পরিবর্তন না হয়ে যায়। এই জন্য আমরা দেখি বিভিন্ন প্রতিষ্ঠান সরকার পরিবর্তনের সাথে সাথে ওই সমস্ত প্রতিষ্ঠানের প্রধান পরিবর্তন হয়ে যায়, ভিসি পরিবর্তন হয়ে যায়, এবং ওই সমস্ত প্রতিষ্ঠানের আদর্শ, তাদের নীতি, তাদের কালচার এটা রাজনৈতিক রঙে রঙিন হয়ে যায়। এই জন্য এই মাদ্রাসাগুলো সরকারি সাহায্য গ্রহণ করবে না, এটি একটি প্রধান নীতিমালা বা কর্মপদ্ধতি। আরেকটি পদ্ধতি হলো যে মুখলেস লোকদের থেকে চাঁদা গ্রহণ করবে। অর্থাৎ প্রথমত সরকারি সাহায্য নিবে না, জনগণের টাকায় চলবে। 2 নম্বরে হলো জনগণের এমন জনগণ থেকে টাকা নিবে যারা চাঁদা দেওয়ার পরে বাহাদুরি করবে না, এমন বলবে না যে আমি টাকা দিই আমাকে সভাপতি বানাও, আমি টাকা দিই আমাকে সেক্রেটারি বানাও। বরং হারাম টাকা এ সমস্ত মাদ্রাসা গ্রহণ করবে না, খালেস মুখলেস লোকদের টাকা গ্রহণ করবে। বিশেষ করে গরিব শ্রেণীর মানুষের টাকা এ মাদ্রাসাগুলো সম্মানের সাথে গ্রহণ করবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে যে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, এই রাষ্ট্র জনগণের সহযোগিতায় করেছিলেন এবং গরিব মানুষের চাঁদাকে নবী আলাইহিস সালাম প্রাধান্য দিতেন। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনা শরীফ যাওয়ার পরে গরিব গরিব সাহাবীরা এক বাটি তরকারি নিয়ে আসতো, কেউ বা একটু খেজুর নিয়ে আসতো, কেউ বা 2টা রুটি নিয়ে আসতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গরিবদের চাঁদা খুব সম্মানের সাথে, ইজ্জতের সাথে গ্রহণ করতেন। এই জন্য এই সমস্ত মাদ্রাসায় যে ব্যক্তি বেশি টাকা দিবে তার প্রাধান্য থাকবে, যে বড় মাপের টাকা দিবে সে বড় পদ দখল করবে। এটা এ সমস্ত মাদ্রাসার নীতিমালা বিরোধী। তাই ওলামায়ে কেরাম, দেওবন্দ মাদ্রাসার যারা প্রতিষ্ঠাতা, তারা একথা নির্ধারণ করেছেন যে মুখলেস বিশুদ্ধ নিয়তের অধিকারী ব্যক্তিদের থেকে চাঁদা গ্রহণ করা হবে। বিশেষ করে গরিব মানুষের চাঁদার প্রতি বেশি দৃষ্টি দেওয়া হবে। আপনারা শুনলে খুশি হবেন, এই কারবালা মাদ্রাসায় যখন বিল্ডিং তৈরি হয়, মসজিদ তৈরি হয়, তখন আমি মাঝে মাঝে রিক্সাওয়ালার থেকে চাঁদা নিই। যে রিক্সায় করে বাসার থেকে মাদ্রাসায় এসেছি, রিক্সাওয়ালাকে ভাড়া দিলাম 50 টাকা, আর তাকে বললাম ভাই তুমি 10টা টাকায় মাদ্রাসায় দাও। তো বেচারা খুশি হয়ে গেছে যে হুজুর আমার থেকে 10 টাকা চায়। বললাম 10 টাকা দিতে যদি কষ্ট হয় 5 টাকা দাও, কারণ রিক্সাওয়ালার টাকার ভিতরে কোনো হারাম কোনো পয়সা নাই, ঠিক কিনা? এই জন্য এ সমস্ত মাদ্রাসা যতদিন হালাল টাকায় পরিচালিত হবে এবং গরিব মানুষের টাকার বেশি অংশ গ্রহণ করবে, ততদিন এ সমস্ত মাদ্রাসা থেকে আল্লাহওয়ালা বড় বড় মুহাদ্দিস মুফতি বের হবে। আর যখনই এ সমস্ত মাদ্রাসা শুধু বড় লোকের চাঁদার দিকে দৃষ্টি নিবদ্ধ করবে, শুধু বড় লোককে তোয়াজ করবে, গরিব মানুষের চাঁদার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে এবং বিশুদ্ধ নিয়তের অধিকারী লোকদের থেকে চাঁদা গ্রহণ করা এই পদ্ধতিটা হারিয়ে যাবে, তখন এই মাদ্রাসাগুলো তার আপন স্বকীয়তা, আপন আদর্শ, কালচার, সংস্কৃতি, নীতি, আদর্শ এটা বঞ্চিত হবে। এই জন্য ওলামায়ে কেরাম 1 নম্বর শর্ত দিয়েছেন, সরকারি চাঁদা টাকা লাগবে না। 2 নম্বরে দিয়েছেন জনগণের ভিতরে গরিব মানুষের চাঁদার প্রতি জোর দিবা।
কারণ দেশের মানুষ বড় লোক বেশি না গরিবের সংখ্যা বেশি? ইসলামের প্রতি আগ্রহ বড় লোকেরা বেশি না গরিবরাই বেশি? গরিবরাই বেশি। এজন্য যারা ঢাকায় বেশি বড় লোক, বেশি কোটিপতি, এদের বাড়িতে ফ্রিজের ভিতরে মদও থাকে। এরা বাড়িতে ইসলাম প্র্যাকটিস করে না। তবে হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ, কিছু এমন ধনী মানুষও আছেন যাদেরকে আল্লাহ পাক ধন সম্পদ দেওয়ার পাশাপাশি তারা প্র্যাকটিসিং মুসলমানও বটে। যেমন হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধারে ছিলেন কোটি কোটি টাকার মালিক, আবার একাধারে ছিলেন একজন বিশুদ্ধ নিয়তের অধিকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু যুগে ধনী মানুষ ছিলেন। একদিকে যেমন ধন সম্পদ তার বেশি ছিল, পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে আবু বকরের সম্পদ যে পরিমাণ ব্যয় হয়েছে, এই পরিমাণ সম্পদ অন্য কোন সাহাবীর ব্যয় হয়নি। এরকম যদি আল্লাহ কাউকে দেয়, সম্পদও দিল আবার দিনদারি দিল, তাহলে নূরুল আলা নূর, আল্লাহর রহমতের উপরে রহমত। আমরা আল্লাহর কাছে এটা চাই যে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াতেও আমাদেরকে হাসানা দেন, আখিরাতেও আমাদেরকে হাসানা দেন। এই সমস্ত মাদ্রাসার তৃতীয় একটা বৈশিষ্ট্য হলো যে গরিব লোকদের থেকে চাঁদা নিবে। তাহলে তিনটা গেল। একটা হইলো সরকারি সাহায্য নিবে না, 2 নম্বর মুখলেস মানুষের চাঁদা নিবে। এই জন্য দেখেন, পটিয়া মাদ্রাসা, যে মাদ্রাসা থেকে আমি পড়াশোনা করেছি, সে মাদ্রাসায় একবার এক বড় লোক পাকিস্তান আমলের পরপর, যখন স্বাধীনতা যুদ্ধের পরে একটু দুর্ভিক্ষ 74 সালে, ওই সময় 1 লক্ষ টাকা চাঁদার একটা ব্যাংকের চেক নিয়ে এসে বলতেছে, হুজুর আমার ব্যাংকে অনেক টাকা পড়েছিল, তো ব্যাংকের থেকে এই টাকাটা অতিরিক্ত সুদ পাওয়া গেছে, এইটা আমি আপনার মাদ্রাসায় দিতে চাই। হুজুরের সাথে সাথে ব্যাংকের চেক ছিঁড়ে ফেলছে। এ সমস্ত মাদ্রাসা যখন গরিব মানুষের চাঁদার চাইতে বড় লোকের চাঁদার প্রতি ঝুঁকে যাবে বেশি, তখন এ সমস্ত মাদ্রাসা তার আপন বৈশিষ্ট্য হারিয়ে ফেলবে, বড় আলেম আর তৈরি হবে না। এই জন্য হাজার হাজার কওমি মাদ্রাসা আছে, কিন্তু আগের মতো আশরাফ আলী থানভী তৈরি হয় না, রশিদ আহমদ গঙ্গোহী তৈরি হয় না, হুসেন আহমদ মাদানী তৈরি হয় না। কারণ কি? এই সমস্ত মাদ্রাসা যখন বড় লোকের চাঁদার প্রতি ঝুঁকে পড়বে, এই মাদ্রাসাগুলোর আদর্শ, নীতি, বৈশিষ্ট্য, কালচার ধ্বংস। 3 নম্বরে মুখলেস যারা, তাদের চাঁদাই নিবে। 3 নম্বরে গরিব মানুষের চাঁদাকে প্রাধান্য দিবে। 4 নম্বরে মুখলেস সদস্য দ্বারা কমিটি নির্ধারণ করবে। অর্থাৎ এলাকার ভিতরে যারা যত বেশি দিনদার, যারা যত বেশি পরহেজগার, সব মানুষ তাকে দিনদার মনে করে, পরহেজগার মনে করে, এইরকম লোক দিয়া পরিচালনা কমিটি নির্ধারণ হবে। এটা হলো কওমি মাদ্রাসার নীতিমালার 4র্থ নীতিমালা। যদি এটা ঠিক থাকতো, তাহলে মাদ্রাসাগুলোর জন্য কেউ সভাপতি হওয়ার জন্য লাফালাফি করতো না, সেক্রেটারি হওয়ার জন্য, সদস্য হওয়ার জন্য হইচই করতো না। এই জন্য এ সমস্ত কওমি মাদ্রাসার 4র্থ বৈশিষ্ট্য হলো যারা এলাকার দিনদার, সবাই জানে লোকটার কামাই হালাল, লোকটা দিনদার, ফজরের নামাজ জামাতে পড়ে, লোকটা ভালো সুন্নত তরিকায় চলে, তুলনামূলক মানুষ তাকে দিনদার হিসেবে জানে। এরকম মানুষ দিয়ে মাদ্রাসার পরিচালনা কমিটি হবে। এটা 4 নম্বরের নীতিমালা। 5 নম্বরের নীতিমালা, এই 4টা হলো পাবলিকের সাথে সম্পর্ক, অর্থনীতির সাথে এবং পাবলিকের সাথে সম্পর্ক। আর বাকি 4টা হলো ছাত্রদের সাথে সম্পর্ক। তাই 5 নম্বর হইল যে সমস্ত মাদ্রাসার শিক্ষকবৃন্দ, আসাতেজা কেরাম একই মতাদর্শী হবে। অর্থাৎ এক মাদ্রাসায় বিভিন্ন মতাদর্শী শিক্ষক হবে না, সব শিক্ষক যেন একই মতাদর্শের হয়, যাতে করে শিক্ষকদের ভিতরে দ্বন্দ্ব, কলহ সৃষ্টি না হয়। এখন মাদ্রাসায় এক হুজুর করে এক দল, আরেক হুজুর করে আরেক পার্টি, আরেক হুজুর আরেক রাজনীতির দল করে, তো 2 হুজুর 3 হুজুর 3টা ইসলামী দল করে, তাহলে 3 হুজুরে লাগবে গন্ডগোল। এবং 3 হুজুর তাদের পক্ষের ছাত্রদেরকে নিজের পক্ষে আনার চেষ্টা করবে, মাদ্রাসায় দ্বন্দ্ব হবে।
এই জন্য মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষক একই চিন্তা চেতনার, একই মতদর্শ, অর্থাৎ আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতদর্শ, হানাফি মাযহাবের মতদর্শ, সুন্নত তরিকার মতদর্শ হবে। বিভিন্ন মতদর্শের, বিভিন্ন মাযহাবের যদি লোক একত্রিত হয়, বিভিন্ন রাজনৈতিক দলের হুজুররা যদি একত্রিত হয়, তাহলে এই মাদ্রাসাগুলো ওস্তাদে ওস্তাদে গন্ডগোল লাগবে এবং এই গন্ডগোলের প্রভাব ছাত্রদের ভিতরে পড়বে। এই জন্য এই সমস্ত মাদ্রাসার একটি নীতিমালা হলো ওস্তাদবৃন্দ সব একই চিন্তাধারার হতে হবে। 6 নম্বরে, ছাত্রদের খাবার দাবারের ব্যবস্থা মাদ্রাসার পক্ষ থেকে করা হবে। কারণ এ সমস্ত মাদ্রাসায় যারা আসবে তারা তো সমাজের খুব উঁচু শ্রেণীর মানুষ হওয়ার সংখ্যা কম। এই জন্য অনেকে আমাদেরকে বলে, হুজুর আপনাদের মাদ্রাসা খালি গরিব ছেলে পেলে পড়ে। আরে ভাই, গরিব ছেলে পেলের পড়ানোর দায়িত্ব ছিল সরকারের, সরকার করতে পারে নাই, আমরা করতেছি, কাজ কি খারাপ করলাম? অনেকে বলে হুজুররা খালি চাঁদা তোলে। আচ্ছা, সরকারও তো চাঁদা দিয়ে চলে। ডিসি সাহেবের, এসপি সাহেবের, সচিব সাহেবের বেতন এটা সরকারি ট্রেজারির পয়সা দিয়ে হয়, রাজস্ব আয় থেকে হয়। তা রাজস্ব পয়সার ভিতরে জনগণের ট্যাক্সের পয়সা আছে, ভ্যাটের পয়সা আছে, জমি জমা দলিল করার সময় যে স্ট্যাম্প কেনা হয়, এই স্ট্যাম্পের পয়সা রাজস্ব খাতে জমা হয়, সেখান থেকে সরকারি কর্মকর্তাদের বেতন হয়। সরকারি কর্মকর্তাদের বেতন যদি জনগণের ট্যাক্সের পয়সা হতে পারে, এ সমস্ত মাদ্রাসা ছাত্র ওস্তাদদের খাওয়ার বেতন আপনাদের মতো দিনদার লোকের পক্ষ থেকে কেন হতে পারবে না? এই জন্য যারা বলে যে সমস্ত কওমি মাদ্রাসা চাঁদা তোলে, সরকারের থেকে টাকা নেয় না, এটার কারণ আমি বললাম যে এ সমস্ত মাদ্রাসা সরকার যেভাবে জনগণের ট্যাক্সের পয়সায় পরিচালিত হচ্ছে, এ সমস্ত মাদ্রাসা আপনাদের পয়সায় পরিচালিত হবে। কারণ মুসলমানের সন্তান, মুসলমানের সম্পদ, মুসলমানের পরামর্শে এ মাদ্রাসা চলবে। নামই তো দেওয়া হয়েছে কওমি মাদ্রাসা, যার অর্থ হলো জাতীয় মাদ্রাসা। এই জন্য এই দেওবন্দ মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রের খানা ফ্রি দেওয়া হয়, কিতাব ফ্রি দেওয়া হয়, চিকিৎসা ফ্রি দেওয়া হয়, এবং যারা ভালো ছাত্র তাদেরকে মাসে মাসে টাকাও দেয়। এবং আমি যখন দেওবন্দ মাদ্রাসায় পড়েছি, তখন দেওবন্দ মাদ্রাসার সাইনবোর্ড লেখা থাকতো যে আভি গল্লা লেনা বন্ধ হ্যায়। এর মানে হলো দেওবন্দ মাদ্রাসার আশেপাশে যত মানুষ গমের চাষ করে, ভারতে গমের চাষ বেশি, তো বহু মানুষ হিন্দুরাও ট্রলারে করে, ট্রাক্টরে করে করে, গাড়িতে করে করে গমের বস্তা মাদ্রাসায় জমা দেয়, আর হুজুররা তাদেরকে এক বেলা খাওয়ায়, হিন্দুরাও দেয়। এত পরিমাণ গম আসে, তখন হুজুরেরা সাইনবোর্ড লাগায় দেয়, নোটিশ লাগায় দেয় যে আভি গেল্লা লেনা বন্ধ হ্যায়, অর্থাৎ এখন গম কালেকশন করা বন্ধ, যে মাদ্রাসার অভাব সেখানে যায় দেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আমাদের কোন মাদ্রাসায় যদি অতিরিক্ত টাকা জমে, কেউ বলবে যে ভাই অমুক মাদ্রাসা গরিব, ওখানে দেন, আমার এখানে দিয়েন না, কেউ বলবে না। সব মাদ্রাসারা বলবে আমারে দেন, আমারে দেন, কারো অভাব ফুরায় না। অথচ এই মাদ্রাসাগুলোর নীতিমালা ছিল এমন যে আমার সারা বছরের বাজেটের যে টাকা এটা এসে গেছে, সারা বছর বাজেটে যে পরিমাণ খরচ, এই পরিমাণ জাকাতের টাকা এসে গেছে, আর আমাকে জাকাতের টাকা দিয়েন না। ওই পার্শ্ববর্তী একটা মাদ্রাসা, সেখানে এখনো সম্ভবত তার সারা বছরের বাজেট অনুযায়ী চাঁদা কালেকশন হয় নাই, ওখানে যে টাকাটা দেন। এটা হলো দেওবন্দি মাদ্রাসার, কওমি মাদ্রাসার নীতিমালা। ছাত্রদের খাবার দাবার মাদ্রাসার পক্ষ থেকে করবে। 7 নম্বরে, এ সমস্ত মাদ্রাসার সিলেবাস, পাঠ্যসূচি যা নির্ধারণ হবে, অর্থাৎ দেওবন্দ মাদ্রাসায় যে পাঠ্যসূচি, এই পাঠ্যসূচিকে পরিপূর্ণ ক্লাসের ভিতরে পড়িয়ে দিয়ে পাঠদান করে সমাপ্ত করতে হবে। এরকম করা যাবে না যে এত পৃষ্ঠা থেকে এত পৃষ্ঠা পড়ে আসো, অথবা এখান থেকে এই পর্যন্ত পরীক্ষা হবে, মাঝখানে 10টা পরীক্ষার জায়গা আমি পড়ায় দিচ্ছি, তা হবে না। প্রত্যেকটা কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসের ভিতরে, দর্শের ভিতরে সমাপ্ত করতে হবে, চাই দিনের বেলা হোক, চাই রাতের বেলা হোক। এই জন্য আমাদের এই সমস্ত কওমি মাদ্রাসায় দেখবেন দাওরে হাদিসের, মেশকাত শরীফের, হেদায়া জামাতের ক্লাস এটা মাগরিবের পরে হয়, এশার নামাজের পরেও হয়। কারণ বুখারী শরীফের মতো একটা কিতাব 1000
62 পৃষ্ঠা, 2 খণ্ড মিলে। এই যে হাজার খানিক পৃষ্ঠার একটা কিতাব, এই 1000 পৃষ্ঠার এত বড় বড় পৃষ্ঠা, এটা প্রতিদিন 1 পৃষ্ঠা করে পড়লেও তো হবে না, কারণ 365 দিনে 1 বছর। তার ভিতরে বন্ধ আছে, জুমার দিন আছে, ঈদ আছে, পরীক্ষা আছে, সব বাদ দিলে তো 4 থেকে 5 মাস ক্লাস হয়। এই জন্য আমরা করি কি, সিলেবাস পূর্ণ করার জন্য রাতের বেলা পাঠদান করে। এই জন্য এই সমস্ত মাদ্রাসা আবাসিক হওয়া জরুরি। এই জন্য এই সমস্ত মাদ্রাসা অনাবাসিক হবে না, কারণ অনাবাসিক হইলে তার চাল চলন তো হুজুররা পরীক্ষা করতে পারবে না। দ্বিতীয়ত, ক্লাসের ভিতরে যে পড়াটা সম্পন্ন করা যায় নাই, এই পড়াটা যেন মেকআপ করে দেওয়া যায়, এই জন্য রাতের বেলা পড়ানোর ব্যবস্থা। এ সমস্ত মাদ্রাসায় কোনো কোচিং চলবে না যে আমি অতিরিক্ত পড়াই অতএব অতিরিক্ত আমাকে বেতন দেওয়া হোক, তা হবে না। স্কুল কলেজে যেমন বিকাল 5টার পরে যদি কোনো স্যার অতিরিক্ত কোচিং করায়, বৃত্তি কোচিং করায়, এসএসসির ভালো ছাত্রদের আলাদা কোচিং করায়, তাহলে আলাদা টাকা দিতে হয়, কিন্তু এ সমস্ত মাদ্রাসায় তা হবে না। রাত দিন 24 ঘন্টা পড়াশোনা হবে, তোমার সিলেবাস তুমি কমপ্লিট করবে। এটা রাত্রে বেলা পড়ায় হোক, ফজরের পরে পড়ায় হোক, মাগরিবের পরে হোক, এশার পরে হোক, তুমি অতিরিক্ত টাকা নিতে পারবে না, বরং তোমার দায়িত্ব হলো ওই কিতাবকে পরিপূর্ণ করায় দেওয়া। 8 নম্বর হলো যে এ সমস্ত মাদ্রাসা সরকারের সাহায্য যেমন নিবে না, সরকারের যৌক্তিক সমালোচনা করবে এবং সরকারের পদলেহন করবে না। অর্থাৎ জনগণকে সব সময় সত্য কথাটা, সঠিক কথাটা এটা তুলে ধরবে, সরকারি সাহায্য পরিহার করবে এবং স্থায়ী কোনো কামাইয়ের ব্যবস্থা রাখবে না। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল যে হুজুর, এই সমস্ত মাদ্রাসার স্থায়ী ইনকাম এর ব্যবস্থা কেন করেন না? মাদ্রাসার নামে মার্কেট বানায় দেন, মাদ্রাসার নামে বড় বড় বিল্ডিং বানায় ভাড়া দেন, সেখান থেকে ভাড়া আসবে। বলতেছে না, যদি স্থায়ী কামাইয়ের ব্যবস্থা থাকে তাহলে হুজুরদের চিন্তা ভাবনা হবে যে আমাদের তো স্থায়ী ইনকাম আছে, বেতন তো চিন্তা নাই, তখন আল্লাহর প্রতি আর আগ্রহী হবে না। এই জন্য অস্থায়ী কামাইয়ের ব্যবস্থা থাকবে, যেন ওস্তাদরা রাতের বেলা আল্লাহর প্রতি মুখাপেক্ষী হয়। এই জন্য চাকরিজীবী লোকের চাইতে ব্যবসায়ী লোকের দৃষ্টিভঙ্গি আল্লাহর প্রতি বেশি, কারণ ব্যবসায়ীরা জানে যে কোনো সময় লস হইতে পারে, এই জন্য আল্লাহ আল্লাহ করে। মাল কেনার সময় আল্লাহ আল্লাহ করে, আল্লাহ যে মালটা কিনলাম লাভ যেন হয়। এই জন্য কখন লাভ হয় কখন লোকসান হয় ঠিক নাই, লাভও হইতে পারে লোকসানও হইতে পারে, কিন্তু যারা চাকরিজীবী এদের বেতন ফিক্সড। যুদ্ধ লাগু করে যা হয় হোক, বেতন তার ঠিকই থাকবে। শুধু এক জায়গায় ভয়, যদি চাকরি চলে যায়, ওই ভয় তো ব্যবসায়ীরও আছে, যদি মরে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী ছিলেন এবং হাদিস শরীফে বলছেন যে ব্যবসায়ীরা, নেককার ব্যবসায়ীরা কিয়ামতের দিন নবী এবং রাসূলদের সঙ্গে জান্নাতে যাবে। ঠিক এই সমস্ত কওমি মাদ্রাসাও যেন আল্লাহর প্রতি মনোনিবেশ সব সময় থাকে, আল্লাহর প্রতি মুখাপেক্ষী থাকে। এই জন্য স্থায়ী কামাইয়ের ব্যবস্থা করবে না, স্থায়ী কোনো ইনকামের ব্যবস্থা করবে না, যাতে করে আল্লাহর প্রতি আগ্রহ এরা হারিয়ে ফেলে এবং একটা তাওয়াক্কুল, একটা তাকওয়া, একটা আল্লাহর প্রতি ভরসা, এখান থেকে সে বিচ্যুত না হয়। এই জন্য কওমি মাদ্রাসাগুলো স্থায়ী কামাইয়ের ব্যবস্থা করবে না। এই হলো আপনাদেরকে আমি সংক্ষেপে কওমি মাদ্রাসা বা দেওবন্দি মাদ্রাসার ভিত্তি এবং এগুলার পরিচালনা নীতিমালা সংক্ষেপে আলোচনা করলাম। এ সমস্ত মাদ্রাসায় আপনারা সহযোগিতা করবেন, কারণ এগুলো আপনাদের মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো না থাকলে দিন নষ্ট হবে, ভালো আলেম আর পাবেন না। এ সমস্ত মাদ্রাসা না থাকলে হাফেজ পাবেন না, কারি পাবেন না, কোরআনের ব্যাখ্যা দেনেওয়ালা পাবেন না, সঠিক মাসলা দেনেওয়ালা আর পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করে কওমি মাদ্রাসার সঙ্গে লেগে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন।